গাইস, এই নাস্তা এতটাই মজা যে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই নাস্তাটা খুবই টেস্ট হয়, কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আসুন কিভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিফা কিচেন ব্লগ। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি আটা নিয়েছি 1 কাপ। আটার মধ্যে 1 চিমটি নুন দিয়ে ভালো করে মেখে নিলাম আমি আটাটা। আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন এখানে কয়েক চামচ আমি রিফাইন তেল দিয়ে দিব। রিফাইন তেলটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব, ময়ান করে নিব ঘষে ঘষে। খুবই সহজ এই নাস্তাটা, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমার কিন্তু এই যে ময়ান করা হয়ে গেছে। হালকা তেল দিয়ে হালকা ময়ান করতে হবে, অত একটা বেশি না। এখন এখানে আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি একটু একটু করে দিতে হবে পানি, একেবারে দিতে যাবেন না। একেবারে দিলে পানিটা বেশি হতে পারে, ওই জন্যে কম কম করে দিতে হবে। এখানে আমার আরও একটু পানি লাগবে। আরও একটু পানি দিয়ে আমি আরও একটু মাখিয়ে নিব। অফ ক্যামেরায় ডোটা তৈরি করে নিব আমি। এই যে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু অত বেশি নরমও করতে হবে না, অত বেশি শক্ত করতে হবে না, মিডিয়ামের থেকে একটু বেশি করতে হবে শক্ত। এখানে এই যে আমি ডোটা 5 মিনিট রেস্টে রেখে দিব। আমি 5 মিনিট পর ফিরে আসব। আমি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি 2টা, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিব হাত দিয়ে। আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন অথবা গ্রেটার দিয়েও করতে পারেন। আমি হাত দিয়ে যে মেখে নিলাম, মাখা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনিয়া কুচি নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, সব কিছু আমি উপকরণ এখানে অ্যাড করব। সব কিছু উপকরণ দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে আমি এটা আর একটু গাজর ভাজি করে নিয়েছি আদা দিয়া, ওইটাও দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়েছি গাজরটা, সব কিছু দিয়ে দিলাম। আপনারা শীতের যে কোনো সবজি দিতে পারেন অথবা শুধু আলু দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমার কিন্তু এই যে ফুডটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে এসে আমি 5 মিনিটে যে রেস্টে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আরও একটু মেখে নিব ডোটা। ভালো করে মেখে নিয়ে আমি এখন লম্বা করে নিব। লম্বা করে নিয়ে এখন আমি চাকু দিয়ে লেচির শেপ দিয়ে দিব। লেচি কেটে নিব কয়েকটা। লেচি কেটে নিয়ে আমি অফ ক্যামেরায় লেচিগুলো শেপ দিয়ে দিছি। এই যে আমার অনেকগুলো হয়েছে, 8টা হয়েছে লেচি। ছোট ছোট করে আপনারা এর থেকে ছোট অথবা এর থেকে বড় করতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে নিয়ে নিয়েছি। এখানে আমি রুটিটা বেলে নিব। আমার রুটিটাও কিন্তু একেবারে পাতলাও হবে না, একেবারে মোটাও হবে না। রুটিটাও আমার বেলা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে ফুডটা দিয়ে দিব। আমি দেখেই বুঝতে পারছেন কতটা আমি পাতলা করেছি। 2 চামচ ফুডটা দিয়ে দিব আমি। ফুডটা দিয়ে আমি এখন এক মুঠ থেকে আমি মুড়িয়ে আসবো। নাস্তাটা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। দেখলে এই যে এভাবে করে কুচি কুচি করে আমি মুড়িয়ে আসবো এক মুঠ থেকে। বন্ধুরা, বাচ্চাদের ক্যাশবেজির বাস পাওয়া গেছে। বাড়ির সামনে স্কুল আছে, স্কুলে বাচ্চারা ক্যাশবেজ করতেছে, তো ভয়েস দিতেছে ওই টাইমে। এই যে আমার মোড়ানো হয়ে গেছে। এখন আমি এই যে উল্টো পিঠটা এই যে মুড়িয়ে নিব। আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে উপরে যে বেঁচে যাবে ওই অংশটুকু আমি কেটে দিব। কেটে না দিলে শক্ত হয়ে যাবে। এই যে কেটে দিলাম। কেটে দিয়ে আমি হাত দিয়ে এই যে
চ্যাপটা করে দিলাম একটু। এই যে আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল, খুবই সহজ একটা নাস্তা তৈরি হয়ে গেল। আর একটা রুটি আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, নিয়ে এখন এটাও মুড়িয়ে মুড়িয়ে আমি ওইভাবে করে তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখাইতেছি, খুবই সহজ। এই যে হয়ে গেল আমার, এটাও আমি বাকি অংশটুকু কেটে দিব। আর কয়েকটা নাস্তা আছে, আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসতেছি। এখানে এটা ওই যে তৈরি হয়ে গেছে, এটাও আমি চাপ দিয়ে দিব হাত দিয়ে, হয়ে গেল। রেডি হয়ে গেল আমার নাস্তা। এখন আমি চুলায় আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম গরম করে নিতে হবে, বেশি গরম করা যাবে না। নাস্তাগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দিব একটা একটা করে। বেশি গরম করে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিতরটা কাঁচা থাকবে, ওই জন্যে মিডিয়াম গরম করতে হবে। 3টা নাস্তা আমি দিয়ে দিলাম। আপনাদের পাত্রটা যদি বড় হয় বেশি নাস্তা দিতে পারেন, তেলও কম লাগবে এই নাস্তায়, সময়ও কম লাগবে। এই যে আমি উল্টিয়ে দিব এক এক করে, হালকা হয়ে আসলে বেশি আমি কয়েকবার করে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব, নিয়ে লাল করে ভেজে নিব। এক পিঠটা কিন্তু হয়ে গেছে, এখন আর এক পিঠটা উল্টিয়ে দিব। আমি অফ ক্যামেরায় আরও একবার করে উল্টিয়ে দিব। এই যে আমার নাস্তাগুলো রেডি কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু এর কালারটা বেশিও আনতে পারেন অথবা কমও আনতে পারেন। আমি এইটা কালারই আনলাম, এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন আমি নাস্তাগুলা তুলে নিব, তেলটা ঝরিয়ে নাস্তাগুলা এখন তুলে নিব আমি। দেখতে যতটা সুন্দর, নাস্তাটা খেতে তার চেয়ে অনেক বেশি লোভনীয় হয়েছে। ছড়িয়ে তুলে নিলাম আমি একটা নাস্তা। এই যে আমার কিন্তু এই যে নাস্তাগুলা তোলা হয়ে গেল। এখন আমি আরও কয়েকটা নাস্তা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এই কয়টা আমি অফ ক্যামেরায় ভেজে নিব। আমার এই যে নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে নাস্তাটা। খেতেও অনেকটা মজা হয়, উপরটা হালকা মুসমুসে, ভিতরটা অনেক সফট। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।